এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। থুতু মারবার কয়, লাথি দিবার কয়, উষ্টা দিবার কয়, ঘুষি দিবার কয়, এত অল্প দিনের ভিতরেই বর্তমান এনসিপির 4 নেতা আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যেই বিরাট একটা অংশ এদেরকে গ্রেফতার করে। এতদিন যাবৎ তারা সারা বাংলাদেশে যেই চাঁদাবাজির একটা সিন্ডিকেট তারা তৈরি করছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়কারীরা এদের যেই চাঁদাবাজির দৃশ্য সেটা আমরা সবাই দেখছি, কিন্তু একটু অন্যভাবে। কিরকম? সেটি হচ্ছে আপনার যখন নাকি ধরা পড়ছে তাদেরকে আপনার শিখানো হয়েছে যে তোমরা বিএনপির নাম বলবা, তোমরা আওয়ামী লীগের অমুকের নাম বলবা, তুমুকের নাম বলবা। আবার তার 2-1 দিন পরে কি দেখা গেছে যে ওনাদেরকে আবার ছেড়েও নিয়ে আসছে। জেলখানা, পুলিশের আপনার মানে সবকিছু ভেঙে চুরে তাদেরকে বের করে নিয়ে আসছে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে 1টা 2টা না, অনেক দেখছি, অহরহ। তো বর্তমান এই এনসিপি নেতাদের মানে কি এমন হলো যে এখন সাধারণ শিক্ষার্থীরাই বা বাংলাদেশের জনগণই বলতেছে যে এদেরকে থুতু মার, এদেরকে জুতা দেয়া বাইরা, এরা হচ্ছে বৈষম্য বিরোধীর শত্রু, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি মনে করি কি ভাই, এটা শুধু আপনার এই 4 জন বা 5 জনকে গ্রেফতার করে চলবে না। এটার এনসিপির যাদের হাত ধরে গঠিত হয়েছে একদম মূলত মাস্টার মাইন্ড থেকে শুরু করে আরো যে বাজার আছে প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। যে আপনার আন্ডারে 100 জন পোলাপান, এখন এই 100 জন পোলাপান নেতৃত্ব দেন আপনি। এখন আমি যদি ওই 100 জনকে গ্রেফতার করি তাহলে কি কাজ হবে? তো গ্রেফতার করতে হবে কাকে? যে নাকি 100 জনকে নেতৃত্ব দেয় এবং ওই 100 জন পোলাপান যাদের আশকারা পেয়ে, যাদের নেতৃত্বর মাধ্যমে, যাদের নাকি আপনার পুলিশ প্রশাসনের মানে আইনের কোনো তোয়াক্কা করে না, যারা নাকি এই ধরনের আপনার শত পোলাপান জন্ম দেয় প্রতিনিয়ত, তাদেরকে ওই মাথাকারদেরকে গ্রেফতার করতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ আর এই রাজাকার পাক বাহিনীরা এরা থাকবে না। বুঝতে পারছেন? তো বর্তমান এই এনসিপির আপনার এতটাই করুণ অবস্থা যে মানে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তারা তো ওই যে আপনার টিরসির মোড়ে ত্রাণের টাকা 12 কোটি না 14 কোটি টাকা, ওই টাকা তো মাইরা খাইছেই। যখন নাকি আপনার মাইলস্টোন স্কুলে বিমান আপনার ক্রাশ করে একজন সাংবাদিক সার্জিসকে জিজ্ঞাসছিল যে সার্জিস ভাই ত্রাণের টাকাটা গেল কোথায়? তো যেভাবে সাংবাদিকের উপরে চড়াও হয়েছিল রে ভাই, সেটা আমরা সবাই দেখছি, তাই না? তো বর্তমান ভাই বাংলাদেশে এদেরকে ধরেন ঠিক আছে, কিন্তু মাথাকারদেরকেও ধরতে হবে। সার্জিসকে রিমান্ডে নেন, হাসনাতকে রিমান্ডে নেন, নাহিদকে রিমান্ডে নেন, আরো যে হান্নান মান্নান আছে, যে বাজার আছে, এদেরকে রিমান্ডে নেন। বুঝতে পারছেন? তাহলে দেখবেন সমস্ত কিছু স্পষ্ট, একদম এটা মানে সুন্দর একটা সকাল যেমন
আমরা দেখি না ঘুমি থেকে উঠলে দেখবেন এরকম একটা সুন্দর একটা সকাল বাংলাদেশের মানুষ দেখতে পারবে। আর না হয় কাজ হবে না। এদের রিমাইন্ডার নিছেন, বেশ ভালো কথা। এদেরকে মুরগির ডিম দিয়েন না, এদেরকে রাজা হাঁসের ডিম দেওয়া হোক, তাহলেই এরা বুঝতে পারবে। সর্বশেষ আমার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য যে ভাই, এখন পর্যন্ত সময় আছে যারা নাকি এনসিপি নেতাকর্মীদের সাথে আছেন, যারা নাকি এনসিপিকে আগামী বাংলাদেশের নেতৃত্ব এবং ক্ষমতায় দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় না আর কিছু বলার আছে। এমন হয় বুঝে গেছেন যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ। কারণ তারা এখন পর্যন্ত ক্ষমতায় বসেনি। আর যদি ক্ষমতায় বসে আপনার বাসায় ঢুকে ঢুকে চাঁদাবাজি করে যদি না দেন, আপনাকে হুমকি পর্যন্ত দিবে। আপনারা যান খাতরার ভিতরে ভাই, আপনারাই ভালো বোঝেন। বাকিটা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।